أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته হিলারি আসেনি তাতে বাঙালিদের এত মাথা ব্যথা কেন? আমেরিকার প্রেসিডেন্ট হিলারি হোক কিংবা ট্রাম্প, মুসলমান হোক কিংবা ইহুদি, যতদিন বাংলাদেশের নেতা নেত্রীদের মাঝে দুর্নীতি থাকবে, দুষ্কৃতি থাকবে, ভ্রষ্টাচার থাকবে, নৈরাজ্য সৃষ্টি করা থাকবে, গুম করা থাকবে, খুন করা থাকবে, হত্যা করা থাকবে, সাংসদ এবং মন্ত্রীরা অযোগ্য হয়ে টাকা খাবে, ততদিন এদেশ থেকে পাল্টাবে না শিক্ষানীতি। যতদিন না পাল্টাবে এদেশ থেকে শিক্ষানীতি এবং বিচার নীতি আর অধিকার নীতি, ততদিন এই দেশে থাকবে কি জানেন? আতঙ্ক থাকবে, ক্ষুধার জ্বালা থাকবে, অনিরাপত্তা থাকবে, ভয় থাকবে, গরিবত্ব থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, বোমাবাজ থাকবে, রাস্তা ব্লক করে মানুষকে যাতায়াত করতে দেওয়া হবে না। এদের স্বর্গময় করার জন্য যারা চিন্তাধারা রাখেন তারা একমাত্র বাংলাদেশি সেবা পার্টির লোক। কারণ তারা 13 নম্বর সূরা রদের 11 নম্বর আয়াতের দৃষ্টিতে এই দেশের সবাইকে পাল্টাতে চায়। আল্লাহ বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য কখনো আল্লাহ বদলাবেন না যতক্ষণ পর্যন্ত জাতি নিজের ভাগ্যকে নিজে না পাল্টাবে। তো বাংলাদেশি সেবা পার্টি, হিলারি আসেনি তাতে এদের মাথা ব্যথা নেই, কারণ হিলারি এই দেশকে ঠিক করবে না। আমেরিকার প্রেসিডেন্ট হিলারি হোক বা ট্রাম্প হোক, তাতে সমস্যা কোথায়? আমাদের দেশের অবস্থা কি সেটা আমরাই ভালো জানি। এদেশে শান্তি আসবে একমাত্র যদি আমরা নিজেরা শান্তি চাই। দুর্নীতিবাজদের, দুষ্কৃতিকারীদের সাপোর্ট করা থেকে যত সময় জাতি বিরত না থাকবে তত সময় এ জাতির কল্যাণ আসতেই পারে না।